আমি মেইনলি এখন এই টপিকগুলো টার্গেট করে পড়াচ্ছি যেগুলো হচ্ছে তোমার বোর্ড পরীক্ষাতে অবশ্যই এবং অবশ্যই তোমার আসে পরীক্ষাতে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে একটু টার্গেটে রাখছি। আর প্রতিদিন ক্লাসের মতো যারা এখনো ক্যালকুলেটর নাও না, একটু কষ্ট করে ক্যালকুলেটরটা নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, একদম ক্লিয়ার। ওকে, ফাইন। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা আমি অলরেডি আগে একবার হিন্টস দিয়ে দিছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিমিটেড টপিকগুলো। লিমিট থেকে সাধারণত বোর্ডে, প্রত্যেক বোর্ডে যে এমসিকিউ গুলো আসে ওই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা শুরু করে ফেলি আজকের ক্লাসটা। লিমিট থেকে দেখো, আমরা প্রথমে যেটা পড়বো ক্যালকুলাসের আন্ডারে যেহেতু পড়তেছি, তো আমরা গতদিন ক্লাস্টার 1 পড়ছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস্টার 2। ক্লাস্টার 2 তে আমরা পড়বো যা হচ্ছে অল অ্যাবাউট লিমিট, ঠিক আছে? লিমিট নিয়ে আমরা পড়ালেখা করব। সো আমি এখানের মধ্যে আগের দিনের মতো তোমাকে আমি একটা জিনিস দেখাই দিব, এরপর এখান থেকে তুমি নিজে নিজে সলভ করতে পারবা। যতগুলো বোর্ডে যেরকম প্রশ্ন আসে সেই জিনিসগুলো তুমি খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? তো আমরা আর কথাবার্তা না বলে এখন আমরা শুরু করি। সাপোজ আমি তোমাকে একটা এমসিকিউ শিখাই ফার্স্টে। লিমিটের মধ্যে নাম্বার 1 দিলাম। ধরো এখানের মধ্যে তোমার এরকম টাইপের প্রশ্ন, লিমিট x টেন্ডস টু 2। ধরো এটা হচ্ছে তোমার একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x মাইনাস 8। ধরো আমাদের ক নাম্বার অপশন দেওয়া -1/6, তারপর হচ্ছে খ নাম্বার অপশন দেওয়া 5/2, গ নাম্বার অপশন যেটা দেওয়া সেটা হচ্ছে 6/8, তারপরে আমাদের ঘ নাম্বার যে অপশনটা দেওয়া সেটা হচ্ছে হাফ, ঠিক আছে? আর অনেকে আমাকে কোশ্চেন করছিল যে আমি ত্রিকোণমিতিটা এখন আর পড়াচ্ছি না কেন, ঠিক আছে? এমসিকিউ গুলো কভার করে দিচ্ছি কারণ 2021 ব্যাচের পরীক্ষাটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে? 22 ব্যাচ হয়তো একটু টাইম পাবা, কিন্তু 21 ব্যাচের জন্য এখন যেগুলো পরীক্ষাতে সব সময় আসে, ঠিক আছে, প্রত্যেক বছর আসতেছে, ওই জিনিসগুলো আমি এখন পড়াই দিচ্ছি, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। আর আমি একটা জিনিস বলছিলাম, আমরা ক্যালকুলাসের যত অঙ্ক করবো সবগুলো হচ্ছে আমরা রেডিয়ান মোডে নিয়ে করবো ক্যালকুলেটর, ঠিক আছে? রেডিয়ান মোড। তো এখান থেকে দেখো আমাদের কি দেওয়া আছে, এটা দিয়ে দেখে একটা আইডিয়া করতে পারতেছে। এখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই বীজগাণিতিক রাশির সাথে একটা লিমিট দিয়ে একটা ভ্যালু দেওয়া আছে। তো এখানের মধ্যে আমি তোমাকে একটু জিনিস শিখাই। ফার্স্টে হচ্ছে এই জায়গাটা আমরা কি করব, ক্যালকুলেটরে আমরা ইনপুট দিব। আর কিভাবে ইনপুট দিব এটা আমি অলরেডি গতদিন শিখাইছি, ঠিক আছে? এখন দেখো আজকে আমরা জাস্ট একটু দেখে শুনে ইনপুট দিব। আমি এটার সাথে হচ্ছে তোমাকে আগের বছরগুলোতে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি তোমাকে দেখাই দিব। তো এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো ক্যালকুলেটরটা নাও এবং শুরু করো, ঠিক আছে? দেখো আমাদেরকে প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা আমাদেরকে বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তোমার কাছে মনে হতে পারে আমি এই জায়গায় ঢাকছি কেন, এটার কাজ আছে, দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট কি করব, দেখে দেখে এটা ইনপুট দিব। আরেকটা জিনিস আমি বলছিলাম, ক্যালকুলেটরে যখন আমরা ফ্র্যাকশন দিব আমরা কি করব, একটা ব্রেকেট ইউজ করব, ঠিক আছে? এর সাথে একটা ব্রেকেট, এর সাথে একটা ব্রেকেট, তাহলে আমাদের হিসাব নিকাশ গুলোতে অসুবিধা হবে। এই জায়গায় আমরা মডুলাস না, এটা হচ্ছে ব্রেকেট, ঠিক আছে? এদিকে একটা ব্রেকেট, এদিকে একটা ব্রেকেট ক্যালকুলেটরের জন্য, ঠিক আছে? তো আমরা এখানে ব্রেকেট দিলাম। এই যে দেখো এখানে খুব সুন্দর করে ব্রেকেট দেওয়া আছে। তো এখানে ব্রেকেট দিলাম। ব্রেকেট দেওয়ার পর আমরা দেখতেছি কি দেওয়া, এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দেবো। দেখে দেখে যা এখানে আছে এখানে তাই তুলবো, বাকি কাজ ক্যালকুলেটর নিজ দেখতে করবে। তাহলে দেখো এক্স কোথায়, আমি বলছিলাম যে ক্যালকুলেটরে যারা আজকে নতুন জয়েন করছো তাদের জন্য বলতেছি, যতগুলো লাল কালি দিয়ে বাটন দেওয়া আছে সবগুলো আমরা আলফা দিয়ে তুলবো, কারণ আলফা নিজেই লাল কালি দিয়ে দেওয়া। যারা এখানের মধ্যে হলুদ রঙের কালি দিয়ে দেওয়া আছে সেগুলো তোলার জন্য আমরা শিফট দিয়ে তুলবো, কারণ শিফট হচ্ছে হলুদ রঙের কালি দিয়ে দেওয়া। তো এখান থেকে আমাকে এক্স স্কোয়ার তুলতে হচ্ছে। এই যে দেখো লাল কালি দিয়ে এখানে এক্স দেওয়া। তো আমি এখান থেকে আলফা দিয়ে এক্স তুললাম। এই যে দেখো স্ক্রিনে খুব সুন্দর করে এক্স হচ্ছে। স্কোয়ার দিতে হবে, এই যে এখানে কত সুন্দর স্কোয়ার বাটন দেওয়া আছে, স্কোয়ার বাটন দিয়ে দিলাম। এরপর -5x, ঠিক আছে? -5x, মাইনাস দিলাম, 5 দিলাম, ঠিক আছে? এক্স দিতে হবে, এই যে এক্স তো মাত্রই দিলাম আলফা দিয়ে। জাস্ট আমরা এই যে এখানে তো এক্স দেওয়া আছে, এক্স দিলাম। এরপর আমরা দেখতেছি +6 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করো, ঠিক আছে? আমরা জাস্ট এখানে যা দেওয়া আছে এক্স স্কোয়ার -5x + 6 দেখে দেখে তুলছি, আর কিছু করিনি। এখানে একটা ভাগ চিহ্ন দেওয়া আছে, তো আমরা এখন ভাগ চিহ্ন দিতে হবে, দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পর এখানে যা আছে সেটা আমরা তুলবো, ব্র্যাকেট দাও, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস সরি -8। তাহলে আমরা এখান থেকে আগের মতো করে তুলে ফেলি, এখন তো তুলতে কোনো সমস্যা হবে না। এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2x, এক্স তুললাম, এরপর হচ্ছে -8 লিখলাম, ঠিক আছে? এই পর্যন্ত কে কে লিখছো আমাকে একটু জানাও, এই পর্যন্ত কে কে তুলতে পারছো প্রপারলি, ঠিক আছে? এখানে বেশি কিছু করে নেই, এই যে এখানে যা দেওয়া আছে আমাদের প্রশ্নে, লিমিট এক্স টেন্ডস টু সামথিং কিছু একটা দেওয়া আছে, একটা বীজগাণিতিক রাশি। আমরা কি করলাম, যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে এটা আমরা ক্যালকুলেটরের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলি, অবভিয়াসলি রেডিয়ান মোড কিন্তু এনশিওর করবা, ঠিক আছে? রেডিয়ান মোড হচ্ছে মোড বাটনে 4 বার প্রেস করলে দেখবা রেডিয়ান লেখা। যাই হোক, এক্স স্কোয়ার -5x + 6 ডিভাইডেড বাই, এই যে দেখো এখান থেকে এক্স স্কোয়ার + 2x - 8, ঠিক আছে? এই পর্যন্ত লিখতে পারছো, ঠিক আছে? অনেকে জানিছো। এখন আমাদের এই কাজটা করতে হবে।
আমরা তো এখানে এক্স এর ভ্যালু কি বসাইছি, দেখো তো এখানে তো আমরা এক্স এর ভ্যালু বসাইনি, এই যে এই জায়গাগুলোতে তো আমরা এক্স এর ভ্যালুটা বসাই নাই। তার মানে আমাদেরকে কি করতে হবে, এই জায়গাগুলোতে এক্স এর ভ্যালু বসাইতে হবে। কত বসাবো, আমরা কি নিজের মন গড়ার মতো বসাইতে পারবো? না। কেন বসাইতে পারবো না? কারণ আমাদেরকে প্রশ্নে বলেই দিছে এক্স এর মানটা হবে 2 এর কাছাকাছি, ঠিক আছে, টেন্ডস টু মানে হচ্ছে কাছাকাছি। তো এক্স এর মানটা 2 এর কাছাকাছি হবে, ঠিক আছে। এখন মানগুলা বসানোর জন্য আমি ত্রিকোণমিতির এমসিকিউ ক্লাসে একটা কথা বলছিলাম, মানগুলো আমরা কিভাবে বসাইতে পারি, এই যে ক্যালক বাটনটাতে গিয়ে বসাইতে পারি, ঠিক আছে। সাপোজ এই যে এখানে এই কাজটা করো, ক্যালক বাটনে গেলাম, এটার দিকে দেখার দরকার নাই, এখানে যদি কারো কোনো ভ্যালু দেওয়া থাকে তার মানে হচ্ছে তুমি আগে যে ম্যাথ করছো সেটার ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে সেটার দিকে দেখতে হবে না তোমার, তোমার থেকে জানতে চাচ্ছে তুমি এক্স এর ভ্যালু কত বসাইতে চাচ্ছ, খেয়াল করো, তোমার থেকে জানতে চাচ্ছে তুমি এক্স এর ভ্যালু কত বসাইতে চাচ্ছ। আমি এটা একটু টাইম দিয়ে বুঝাচ্ছি যাতে একটা বুঝাইলে তুমি আজকে এখান থেকে অ্যাটলিস্ট 1 নাম্বার যে কোনো বোর্ডে পরীক্ষা দাও তুমি এনশিওর করে নিয়ে যেতে পারো, ঠিক আছে। দেখো তোমার থেকে জানতে চাচ্ছি কত, এক্স এর ভ্যালু কত, এখানে যদি কারো কোনো ভ্যালু দেওয়া থাকে তুমি আগে যে ম্যাথ করছো সেটার ভ্যালু দেওয়া, ম্যাক্সিমামের 0 থাকার কথা, দ্যাট মিন্স তুমি এই মোডে গিয়ে কাজ করো নাই কখনো, ঠিক আছে। সেটা একটু দেখো। আচ্ছা, তাসলিমা জাহান রেডিয়ান মোডে কিভাবে নেয়, দেখো মোড বাটনটা 4 বার প্রেস করবা, এই যে দেখো আর এডি দেওয়া, ঠিক আছে, 2 দিতে বলতেছো তোমাকে, জাস্ট 2 দিবা, এই যে দেখো উপরে তোমাকে রেডিয়ানে চলে গেছে এটা দেখাচ্ছে, ঠিক আছে। তোমার আনসারটা আমি দিলাম। আর বাকিটার জন্য আমি একটু এটা ক্যালকুলেটরে তুলে নিই। দেখো আমার তুলতে কতক্ষণ লাগে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, ঠিক আছে। তো দেখো এখন আমরা এই যে এই ভ্যালুটা এখানে ইনপুট করতে হবে। তো এই ভ্যালুটা যখন আমরা ইনপুট করব, এখানে আমরা ক্যালক বাটনে দিলাম, ক্যালক বাটনে দেওয়ার পরে দেখো আমাদেরকে কি বলতেছে, 2 দিতে হবে, মানে আমাকে জানতে চাচ্ছে কত। আমরা যদি 2 দিই, আমাদের তো এখানে ভ্যালু 2 বলতেছে, 2 দিয়ে দেখো তো কি আসে, যদি আমরা যদি ইকুয়াল দিই কত বলতেছে, ম্যাথ এরর। আর আমি এটা ত্রিকোণমিতির ক্লাসে বলে দিছিলাম এরর গুলা কোনটা কি কারণে আসে। ম্যাথ এরর আসে হচ্ছে আমরা যদি কোনো ম্যাথমেটিক্যাল ইনপুটে ভুল দিই, ঠিক আছে, এটা সবসময়ের জন্য প্রযোজ্য। আর সিনট্যাক্স এরর আসে আমরা কোনো জায়গায় ব্রেকেট মানে ক্যালকুলেটরের ব্যাকরণগত কোনো ভুল করলে, ঠিক আছে। তার মানে তুমি দেখতেছো কি কি রে, তোমাকে বলতেছে এখানে 2 দিতে, কিন্তু তুমি 2 দিলে তোমাকে হচ্ছে কি ম্যাথ এরর বলতেছে, তার মানে তোমাকে এটা ইন্ডিকেট করতেছে তুমি ভ্যালুটাই ভুল দিছো। তাহলে তুমি ভ্যালু কি বসাবা। এখন দেখো এই যে জিনিসটা বলবো, এটা দিয়ে তুমি লিমিট রিলেটেড যে কোনো প্রশ্ন আসুক তুমি সেটা সলভ করে ফেলতে পারবে, ঠিক আছে। ধরো তোমাকে এই যে এখানে 2 বললো, এখন আমরা 2 না নিয়ে 2 এর কাছাকাছি একটা মান বসাবো, ওয়ার্ডটা খেয়াল করো, ঠিক আছে। ক্যালকে গিয়ে কিছু করি না এখন পর্যন্ত, ক্যালক বাটনটা একবার দিছি, আমাকে এখান থেকে এক্স এর মান জানতে চাচ্ছে। আমরা যখন 2 বসাইছি, ঠিক আছে, এটা আমি আগে যেটা বসাইছি সেটা আসছে, যখন 2 বসাচ্ছি 2 বসেই ইকুয়াল দিলাম, আমাকে ম্যাথ এরর দেখাচ্ছে, কিন্তু লজিক্যালি আমার একটা ভ্যালু দেখানোর কথা ছিল, ঠিক আছে। যেহেতু আমাকে ম্যাথ এরর দেখাচ্ছে মানে আমি ক্যালকুলেটরে এই মানটা আমি ইনপুটে ভুল দিছি, এই ইকুয়েশনের জন্য 2 অ্যাপ্লিকেবল না। তার মানে আমরা কি করতে পারি, 2 এর একটা কাছাকাছি ভ্যালু বসাইতে পারি। কাছাকাছি মানে কত, 2 এর কাছাকাছি হিসাবে আমি বলতে পারি 1.99, বা আমি বলতে পারি 2.00001, ঠিক আছে, মানে 2 এর চেয়ে একটু সামান্য বাড়াইলাম আর কি, এতগুলা জিরো দিয়ে এরপর লাস্টে একটা 1 দিছি, এটা দেওয়া যে কথা না দেওয়া একই কথা। এখন দেখো ম্যাজিকটা, এটা দিয়ে হচ্ছে তোমার যে কোনো এমসিকিউ যখন সলভ করবা লিমিটের ইজিলি মিলে যাবে। দেখো ক্যালকে গেলাম, এখন আমাদের জানতে চাচ্ছে ভ্যালুটা কত। এখন আমরা এটার দিকে তাকানোর দরকার নেই, এখানে যাই থাকুক মনে করবো আমরা আগে যে ম্যাথ করেছি ওটার ভ্যালু এখানে ইনপুট করা। তো আমাকে জানতে চাচ্ছে, প্রশ্ন করছে, আমি ইনপুট দিই 2.00001, দেখো তো কত আসে, -0.166, ঠিক আছে, এটা আসছে না। এখন দেখো -1/6 এর ভ্যালু কত, ঠিক আছে, এই যে দেখো -1/6 এর ভ্যালু হচ্ছে কত, সেম -0.166, তার মানে এটা তো আমার ম্যাথ করা লাগতেছে না, খাতায় হাতও দেওয়া লাগতেছে না, এমসিকিউ শেষ কাহিনী, ঠিক আছে। এটা আসছে কার কার একটু জানাও আমাকে। আগেরটা দেখো, আগেরটাতে শুধু আমরা ক্যালকে গিয়ে ভ্যালু বসালাম, এরপর এগুলার ভ্যালুগুলো আমরা চেক করব, শেষ কাহিনী, ঠিক আছে। এই যে দেখো এটা আসে -0. ফার্স্ট দুইটা ডিজিট মিলাও, -0.166, এই যে এখানে দেখো, আর এই যে -1/6 এর ভ্যালু হচ্ছে -0.166। এক্স এর ভ্যালু কত দিবা, এই যে এক্স এর ভ্যালু তোমাকে এখানে বলে দিছে, সরাসরি যদি আমরা 2 দিই সমস্যা দেখাচ্ছিল কত, সরাসরি আমরা 2 দিলে ম্যাথ এরর দেখাচ্ছিল, এই জন্য আমরা 2 এর কাছাকাছি, তুমি 1.99 ও দিতে পারো 2.00001 ও দিতে পারো। তো আমরা 2.00001 দিলাম, দেওয়ার পর -0.16 আসছে। এখন আমরা যদি এটার ভ্যালু চেক করি, -1/6 এর ভ্যালু হচ্ছে কত, -0.16, দেখছো কত মজার ব্যাপার, ঠিক আছে। কার কার আসছে একটু জানো আমাকে। ইফাজ হোসেন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, রুস্তমারা বেগম আসছে, থ্যাংক ইউ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন যেটা শিখলা, এটা দিয়ে হচ্ছে তুমি নিশ্চিত যে কোনো বোর্ডেরই পরীক্ষার্থী হও, তোমার 1 মার্কস এমসিকিউ তো অবশ্যই আসবে, ঠিক আছে, 1 মার্কস কিন্তু অনেক ইম্পর্টেন্ট।
এরকম হয়েছে যে কত 79 পাইছে কিন্তু এ প্লাস পাইনি, ঠিক আছে, 1 নম্বরের জন্য এ প্লাস কিন্তু চলে যায়। তো এখানে তোমার 1 মার্কস অনেক ইম্পর্টেন্ট। আর আমি গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম, ওইখানে হচ্ছে প্রত্যেক বোর্ডে প্রায় 2 মার্কস আসে ক্যালকুলাস থেকে, ঠিক আছে। এরকমই হচ্ছে একটা মজার টেকনিক ছিল। তোমার কিছু জানা লাগবে না, জাস্ট এখানে তুমি ইনপুট করবা। হ্যাঁ, বেসিকটার ব্যাপারে তো বললাম, বেসিক তো আমি রিটার্ন ক্লাসে পড়াই, তাহলে সমস্যা কোথায়? ঠিক আছে, আমি এবার একটা সামারি দিয়ে দিই, যাতে যারা বুঝছো তারা আরো ভালো মতো বুঝো, যাদের ছোটখাটো কিছু প্রবলেম আছে তারা যাতে ক্লিয়ার হয়ে যেতে পারে। একটা সামারি দিচ্ছি পুরো ব্যাপারটা। আর এটার পরে হচ্ছে যে আমি আজকে বোর্ড কোশ্চেন গুলো তোমাকে সলভ করে দেখাবো যে আসলেই পসিবল। ঠিক আছে, আমি যা শিখেলাম এটা দিয়ে তুমি 1 মার্ক পাবো পরীক্ষাতে। তো দেখো আমি কি করলাম, ফার্স্টে আমাদেরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। শুধু রেডিয়ান মোড এটার জন্য না, ক্যালকুলাসের আমরা যতগুলো অঙ্ক করবো ক্যালকুলাসে সবগুলো আমরা রেডিয়ান মোডে করবো। জাস্ট আমরা মোড বাটনটা 4 বার প্রেস করবো, এই যে দেখো রেডিয়ান আর এডি, ঠিক আছে, 2 প্রেস করবো, এখানে দেখবে স্ক্রিনে ছোট করে আর লেখা। আমাদের কাজটা কি, কাজ হচ্ছে শুধু এই অংশটা আমরা ইনপুট দিয়ে দিব, আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। শুধু এই অংশটা তুলবো, তুলে নিয়ে ক্যালকুলেটরে বসাবো। দেখো, তবে একটা জিনিস বলছিলাম, আমরা যখন ভগ্নাংশ তুলবো একটা ব্রেকেট ইউজ করবো। তাহলে দেখো আমরা এখান থেকে জাস্ট বসাচ্ছি সিরিয়ালি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই এই যে এই ভাগ চিহ্ন, ডিভাইডেড বাই হচ্ছে কত, এটা জাস্ট একটু খেয়াল করো, জাস্ট আমি একটা রিভিউ দিচ্ছি, 2x মাইনাস 8। এখন এটা দেওয়ার পর আমাদের তো x এর ভ্যালু তো আমরা বসিয়ে নিই, x এর ভ্যালু যদি বসে আমাদের তো আনসার চলে আসবে। x এর ভ্যালু বসানোর সময় আমরা যখন 2 দিছি, মানে এখানে এক্সাক্ট যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা দিলে দেখবে যে ম্যাথ এরর আসবে। টেন্ডস টু মানে হচ্ছে 2 এর কাছাকাছি একটা মান, 2 এর কাছাকাছি মানে আমরা 1.99 বসালেও কিন্তু একই আনসার আসবে, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করো না। তবে আমি ইন জেনারেল প্রেফার করি 2, এই যে আমাদের 2 বলছে না, সামান্য একটু বাড়াই দিচ্ছি, 2 দিয়ে 2.00001 দিয়ে দিলাম, ঠিক আছে, মানে এটা হচ্ছে খুব কাছাকাছি একটা রেঞ্জ। ইকুয়াল দাও -0.16, এই যে -1/6 এর ভ্যালু চেক করো এখন, -1/6 এর ভ্যালু কত, -0.16। সো এই ভ্যালু আর এই ভ্যালু সেম। তোমার এটা করতে কতক্ষণ লাগতেছে, 5 সেকেন্ড তো লাগার কথা না, জাস্ট তুমি এটা ইনপুট দিতেই তোমার যে সময়টা লাগতেছে। আর এটা থেকে নিশ্চিত প্রত্যেকটা বোর্ডে 1 মার্ক আসবে, ঠিক আছে, এই ব্যাপারটা 100% শিওর থাকতে পারো। আর এটা থেকে যে নিশ্চিত প্রশ্ন আসবে আমি তোমাকে এখন দেখাই, ঠিক আছে, এটা দিয়ে তুমি মোটামুটি 1 নাম্বার পরীক্ষাতে পেয়ে যাবে। লাইভটা এখনো পর্যন্ত যারা শেয়ার করো নাই তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও, বুঝছো? ওকে, ফাইন। তাহলে এখানের মধ্যে এটা বুঝছো কে কে আমাকে একটু জানাও। এটা থেকে কিন্তু তোমার নিশ্চিত প্রত্যেক বোর্ডে আসতেছে, ঠিক আছে। আমি গত দিনের মতো আজকে আমি তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করে দেখাবো যে আসলেই পসিবল, যা শিখছো এটার মধ্যে এখানেই পসিবল 1 নাম্বার তোমার পাওয়া পরীক্ষাতে, ঠিক আছে। তো এই গেল আমাদের আজকের ঘটনা। এরপর আমরা এখন বোর্ড কোশ্চেন সলভে চলে আসি। আমরা আগে যেটা সলভ করবো সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন, ঠিক আছে। ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন আমরা সলভ করব। তো ঢাকা বোর্ড 2019 এ প্রশ্নটা কেমন আসছে একটু দেখো। হ্যাঁ, 100% এর রেসপন্স করতে হচ্ছে, বুঝছো, ওকে, থ্যাংক ইউ। দেখো আমরা ঢাকা বোর্ড 2019 এর যে প্রশ্নটা সলভ করব, দেখো আমাদের প্রশ্নটা কেমন ছিল, কঠিন না কিন্তু। দেখো আমরা আগেটা 1 নাম্বার দিলাম, এটা আমরা 2 নাম্বার দিই। দেখো প্রশ্নটা এমন ছিল, লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, sin 2x ডিভাইডেড বাই x cos 3x। এই জায়গাটাতে ভুল করতে কোথায় জানো, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এই জায়গায় এক্সট্রা খেয়াল করে না, sin 2x ডিভাইডেড বাই cos 3x দিয়ে ক্যালকুলেশন শুরু করে ফেলে। কি বলছে, এটার মান কত, ঠিক আছে, এটার মান কত আমাদেরকে বের করতে হবে। তো আমাদের এখানে অপশন দেওয়া ছিল, তো আমরা এখান থেকে অপশনগুলো দেখি কি কি দেওয়া ছিল। প্রথম দেওয়া ছিল 3, এরপরে দেওয়া ছিল হচ্ছে খ নাম্বারটা 2, এরপর গ নাম্বার কি দেওয়া ছিল, গ নাম্বার ছিল 2/3। যারা এতক্ষণ ধরে এমসিকিউটা বুঝছো তারা এটা আমি লিখার আগে আনসার করে ফেলতে পারবো, ঠিক আছে। একটু আমাকে আনসারটা জানাও দ্রুত, আমি এরপর এটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে। যারা আগেরটা বুঝছো এতক্ষণ আমি যেটা পড়ালাম নিশ্চিতভাবে এটা পারবা। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন, ঠিক আছে। আগে যেটা আমি বললাম একদম হুবহু সেম কাজ। আমরা কি করব, এটা ক্যালকুলেটরে ইনপুট দিব, এটা যখন ক্যালকুলেটরে ইনপুট দিব আমাদের ভ্যালুতে আমরা 0 বসাতে পারবো না। সো আমাদের যখন 2 ছিল আমরা 2 এর চেয়ে একটু বড় মান নিছি, 2.00001 কাছাকাছি মান, ঠিক আছে, এটা আমরা 0.00001 দিব, দেখবা আনসার চলে আসবে, ঠিক আছে। খুব দ্রুত আমাকে জানাও। দেখি কে আগে আনসার দিতে পারে। জয়দেব সরকার, ইমন, থ্যাংক ইউ, জোস, সবার আগে আনসার দিছে, একদম কারেক্ট আনসার, ঠিক আছে। এটা আশা করি কারো কোনো প্রবলেম পড়বা না, কারণ এখন পারবা, এখন তোমার কাছে এই জিনিসগুলো কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। আরো বাকি রাখে কে দেখি, 1 মিনিট আমি টাইম দিলাম, একটু দ্রুত জানাও। হাসনাত হোসেন 2 বলছো আনসার, কারেক্ট। আর বাকি অন্য কারো অন্য কিছু আসে নাকি আমাকে একটু জানাও, অন্য কিছু আসলে সুবিধা, তাহলে আমরা এটা নিয়ে একটু গবেষণা করতে পারবো।
আচ্ছা, রুস্তমারা বেগম। ঠিক আছে, আমরা তিনটা আনসার পেলাম এখন পর্যন্ত, তিনটাই একই আনসার আসছে। জান্নাতুল ফেরদৌস চারটা আনসার একই আসছে। রিঙ্কি চৌধুরী 5টা 2 আসছে। দেখছো, এখন একটা জিনিস শিখাইলাম, সেটা অ্যাপ্লাই করতে পারলাম, তোমাদের কাছে ভালো লাগলো এবং আমার ভালো লাগছে, আমি কিছু শিখাইতে পারছি। ঠিক আছে, ঘ কার আসছে? তাসলিমা জাহান। ঠিক আছে, একজনের ঘ আসছে। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি এখন ঘ আসে কিনা। ক্যালকুলেটরে এটা হচ্ছে রেডিয়ান মোডে রাখবা, এটা হচ্ছে তোমার মেইন কাজ, আর কিছু না। আমরা জাস্ট এখান থেকে দেখে দেখে ইনপুট দিব। কি ইনপুট দিব? sin 2x ডিভাইডেড বাই x cos 3x। ঠিক আছে, আর কেউ কোনো আনসার জানাবা বাকিরা যারা লাইভে আছে? নাকি না জানানোটা সেফ পজিশন? রাজ তৌফিক 2 আসছে, মেহিন নিশু 2 আসছে। ওকে ওকে, তাহলে আমরা এখন দেখি, আমরা একটা কাজ করব। এগুলো থেকে কিন্তু তোমার প্রত্যেক বোর্ডে প্রশ্ন আসবে, আমি তোমাকে দেখাবো প্রত্যেক বোর্ডে যে আছে। এই যে এটা আছে, এটা আমরা জাস্ট ক্যালকুলেটর ইনপুট দিব। ঠিক আছে, ব্রেকেট দাও, আমি বলছিলাম ফ্র্যাকশন তোলার জন্য ব্রেকেট দিবা, তাহলে তোমার ম্যাথগুলো ভুল হবে না। sin 2x দিলাম, ক্যালকুলেটরে তুললাম, ভাগ চিহ্ন আছে, ভাগ বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা ব্রেকেট দিলাম x cos 3x, তাহলে আমরা এখান থেকে দিলাম x cos 3x। একটু চেক করে নিবা, কারণ তুমি যদি একটু উল্টাপাল্টা ইনপুট দাও তাহলে কিন্তু সমস্যা হচ্ছে। ঠিক আছে, জাস্ট আমরা একটু চেক করে নিচ্ছি শিওর হওয়ার জন্য। sin 2x আমরা লিখলাম, ভাগ চিহ্ন ছিল, ডিভাইডেড বাই চিহ্ন আমরা দিলাম, এরপর হচ্ছে x plus 3x। এখন দেখো ক্যালকে যাবো, ক্যালকে গিয়ে কত ভ্যালু বসাবো, এটা দেখে কিন্তু পাজলড হয়ে যায় না। দেখো আমরা আগে যে ম্যাথটা করছিলাম, আমি তোমাকে এটা বারবার বলতেছি, এখন তোমার কাছে ক্লিয়ার হবে। আগে যে ম্যাথটা করছিলাম, এই যে 2.001 দিয়ে আগেরটার ভ্যালু সেভ করা। দ্যাট মিন্স তোমাকে যখন প্রশ্ন করবে, মানে তোমার থেকে জানতে চাচ্ছে x এর ভ্যালু কত। দেখো তো x এর ভ্যালু কত? 0 বা 0 এর কাছাকাছি। তো তুমি যদি 0 বসে, এটা আমি তো বলেই দিছি আগেরটাতে, তো এটা এখন আর নতুন করে বলার কিছু নাই। তারপরে একবার বলি, যদি তুমি 0 বসে এটা, তোমার কিন্তু ম্যাথের আসবে। তাহলে আমাদের কাজটা কি? আমরা 0 এর কাছাকাছি একটা মান বসাবো। কাছাকাছি বলতে কত? 0 বসে, তো 0.00001 বসে দিলাম। দেখো কত আসছে, 2.00। এতগুলা জিরো আমাদের তো দেখার দরকার নেই। 2.0 এতগুলা তো আমরা জিরোতে স্কিপ করতে পারি। 2 আনসার আসবে একদম। দেখো একদম খুব সুন্দর করে আমাদের এখানে 2 দেওয়া। তাহলে দেখো আমরা এখান থেকে কি ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন সলভ করতে পারলাম। ঠিক আছে, এটা সলভ করতে তো আমাদের 1 মিনিটও লাগে না। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের এটার জন্য 1 মিনিট সময় পরীক্ষাতে। ভার্সিটি এক্সামে যেসব ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায়, সেখানে হচ্ছে তোমার টাইমটা আরেকটু কম হবে, আর একটু কম টাইম দিবে, কিন্তু তুমি সলভ করার এফিসিয়েন্সিটা তো তোমার বাড়বে তখন। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। আমরা কি করলাম, ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন মানে একদম 99% কারেক্টলি আনসার দিতে পারছো। ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অন্য আরেকটা বোর্ড প্রশ্নের সমাধান করি। ঠিক আছে, ঢাকা বোর্ড 2019 এর পরে আমি যেহেতু চট্টগ্রাম থেকে, একটু চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন করি। ঠিক আছে, দেখো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2019, এখানে ক্লিয়ার হয়ে যাও তোমার। এগুলো হচ্ছে আর কিছু চিন্তা করতে হবে না, কারোর কাছে দৌড়াইতে হবে না, মিস গাইডের হতে হবে। চট্টগ্রাম বোর্ড 2019। ঠিক আছে, আমরা 2 নাম্বার সলভ করলাম, এখন আমরা এখানে 3 নাম্বার দিই। চট্টগ্রাম বোর্ড 2019 এর আমরা এই প্রশ্নটা আমরা একটু লিখি। আমাদের দেখো কি বলছে, লিমিট x টেন্ডস টু 0। আবার দেখো একই রকম প্রশ্ন, sin 4x। এখন তোমার কাছে জিনিসগুলো দেখবা অনেক সহজ ব্যাপার লাগবে। sin 4x ডিভাইডেড বাই tan 7x। ঠিক আছে, এটা দিয়ে বলছে চট্টগ্রাম বোর্ড 2019 এর মান কত। ঠিক আছে, এটার মান কত বলছে তোমাকে। তাহলে তুমি কি করবা, এখন দেখবে তুমি নিজে নিজেই পারবা। আমি অপশন লিখে রাখি, তোমার আনসার চলে আসবে। ঠিক আছে, এখন টিচার অপশন যদি ঘুরাইও দেয়, তাও তোমার আনসার আসবে। প্রথম অপশন ছিল 0, এরপরের অপশন যেটা ছিল সেটা হচ্ছে 4/7। চিটাং বোর্ডে যারা ক্যান্ডিডেট আছো, দেখো ধরো তোমরা গত বছর পরীক্ষা দিতে গেলা, ঠিক আছে, এই এমসিকিউ তোমার পরীক্ষায় আসছে। গ নাম্বার এমসিকিউ দেখো 7/4। এগুলো হচ্ছে তুমি যাতে দেখে একটু ভয় পাও, এই জন্য একই রকম অপশন রাখো। ঘ নাম্বার হচ্ছে ইনফিনিটি, মানে উল্টা উল্টা অপশন গুলো রাখছে। ঠিক আছে, প্রত্যেকটার উল্টা উল্টা ইকুয়েশন। তো এটার আনসার দাও আমাকে একটু দ্রুত। বিন্যাস সমাবেশ করাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ করাবো। আমি আপাতত হচ্ছে মেইনলি যে চ্যাপ্টার গুলোতে একটু ভয় আছে তোমাদের, ক্যালকুলাস, তারপর হচ্ছে আর মেইনলি একটু ট্রাই করবো এমসিকিউটা একটু বেশি বিল্ড আপ করে দিতে। কারণ রিটেনে হচ্ছে আমি ছোটখাটো ক্লাস নিলেও হচ্ছে পারবা, আর রিটেনে তো আমি প্রত্যেকটা ম্যাথ সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তো কোনো টেনশন নেই। এটার আনসার কত আসে? এটার আনসার খ আসছে। আগেরটার আনসার আমাদের খ ছিল না? হ্যাঁ, ঠিক আছে, চিরাং বোর্ড 2019 এর প্রশ্ন। দেখি কে আগে আনসার দিছো। কে সপু 4/7। ইসরাত জাহান আখির, জয়দেব সরকার ইমাম খ, ইফাজ হোসেন চৌধুরী খ। দেখছো কত সহজ একটা ব্যাপার, পরীক্ষা দিচ্ছ 1 নাম্বার পেয়ে যাচ্ছ। রিঙ্কি চৌধুরী খ, তারপর হচ্ছে আর কেউ আনসার দিবা 4/7। ওকে, ইসরাত জাহান আখির, জান্নাতুল ফেরদৌস খ। ঠিক আছে, তো দেখছো ব্যাপারটা কত মজার একটা ব্যাপার। ঠিক আছে, যেগুলো আমি রেকর্ড করতেছি বা অনেকের যদি প্রবলেম থাকে সেই জন্য আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, কারণ অনেকে লাইভে পড়া জয়েন করবে। জাস্ট আমরা আগের ম্যাথের মতোই sin 4x ডিভাইডেড বাই tan 7x দিব। দেখো এই যে এখান থেকে আমরা জাস্ট কি করতেছি, sin
4x, জাস্ট দেখে দেখে আমরা এটা দিলাম, sin 4x ডিভাইডেড বাই কত, tan 7x, জাস্ট আমরা এটা দেখে দেখে ইনপুট দিলাম। দেওয়ার পরে আমাদেরকে x এর ভ্যালু বসাইতে হবে, 0 বলছে, তো আমরা 0 না বসাই 0. এই যে দেখো 0.00001 বসে দিলাম, কত আসছে 0.57। এখন দেখো তোমার এই অপশন গুলো যদি একটু ঘুরাই পেঁচাই দেয়, তাও কিন্তু তুমি দেখবা 0.57 মিলানো তোমার পক্ষে অনেক ইজিলি পসিবল, জাস্ট তুমি ভ্যালুটা চেক করে নেবে। আর দেখো এই যে এখানের মধ্যে যারা খ বলছো 4/7, 4/7 এর ভ্যালুটা কত, সরি আমার এটা 87 হয়ে গেছে, 4/7, ঠিক আছে, 4/7 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কত 0.57। তাহলে দেখো আগে আমাদের এই যে এটার ভ্যালুটা কত 0.57, এবং আমাদের আনসার কত 4/7, এটার ভ্যালু হচ্ছে কত 0.57, তাহলে এটা ডেফিনেটলি এটাই আনসার হবে। সো এখন পর্যন্ত যা যা করাইলাম কে কে বুঝছো আমাকে একটু বলো, আমরা এরপর অন্য আরেকটা বোর্ডে যাই, ঠিক আছে। রাজশাহী বোর্ড 2019-এ একটু ভুল করার মতো করে প্রশ্ন দিছে, তো এটা আমি সলভ করে দিব, টেনশন নিও না। তাসলিমা জাহান, হ্যাঁ আমার প্ল্যানিং আছে, মানে আমি এখন ফোকাস করতেছি যেগুলো হচ্ছে তোমার বোর্ড পরীক্ষাটা আসে, ঠিক আছে, করাইলে তো অনেক ক্যালকুলেটর ইউজেসি শেখানো যায়, কিন্তু এখন তোমার এইচএসসি লেভেলে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি তোমাকে কভার করে দিচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে আমি যারা 21 ব্যাচে আছো বা 22 ব্যাচে আছো, আমি একটা ব্যাচ স্টার্ট করব ইয়া থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে, ঠিক আছে, চাইলে ওটাতে জয়েন করতে পারো, ম্যান্ডেটরি না, ঠিক আছে। তো আমাদের এটা গেল চট্টগ্রাম বোর্ড 2019-এ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা আরেকটা বোর্ডের প্রশ্ন দেখি, তাহলে আমরা কি কি করলাম দেখো এখন পর্যন্ত। আমরা এখান থেকে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা একটা মাত্র এমসিকিউ শিখছি, তাও কোনো সূত্র ছাড়া, ইভেন সেটা দিয়ে আমরা অলরেডি ঢাকা বোর্ড 2019 এবং চট্টগ্রাম বোর্ড 2019 সলভ করে ফেললাম। আরেকটা বোর্ডে যাই, ঠিক আছে। আরেকটা বোর্ড দেখো, এইখানে হচ্ছে দুইটা বোর্ডে প্রায় একই রকম প্রশ্ন আসছে, তো একটু খেয়াল করো। একই রকম প্রশ্ন আসছে বলতে জাস্ট একটু চেঞ্জ করছে, ঠিক আছে, তেমন কিছু চেঞ্জ করে না। যেমন এটাতে একটু তোমার কারসাজি ব্যাপার আছে, একটু ভালো মতো খেয়াল করো। এটা হচ্ছে সিলেট বোর্ড 2019-এর, সিলেট বোর্ড 2019, ঠিক আছে, সিলেট বোর্ড 2019-এর আমাদের যে প্রশ্নটা আসছে, আমরা আগেরটা 3 নম্বর দিচ্ছি, এটা 4 নম্বর, একটা মনে হয় বাংলা একটা ইংরেজি দিচ্ছি, যাই হোক সমস্যা। এটা হচ্ছে আমাদের 4 নম্বর, 4 নম্বরে হচ্ছে কত দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0। এখন কিন্তু দেখবা যে মোটামুটি অনেকের, এতক্ষণ তো বলতেছিল খুব দ্রুত, এখন আওয়াজটা একটু ছোট হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা সমান কত, কোথায় আসছে সিলেট বোর্ড 2019-এ। আমরা অপশন গুলো একটু দেখি কি কি অপশন ছিল। ক নাম্বার অপশন দেখো, ক নাম্বার অপশন ছিল আমাদের কত 0, খ নাম্বার অপশন ছিল আমাদের ইনফিনিটি, গ নাম্বার অপশন ছিল এম, ঘ নাম্বার অপশন ছিল 1/m, ঠিক আছে। কে ক্যান্সেল করতে পারবো আমাকে একটু জানাও দ্রুত, এতক্ষণ পর্যন্ত যা শিখাইলাম সেটার বেসিসে একটু ট্রাই করে দেখো কষ্ট করে, ঠিক আছে। সিলেট বোর্ড 2019-এর কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 0 sin mx ডিভাইডেড বাই x ইকুয়াল হচ্ছে কত, প্রথম অপশন 0, এরপরের অপশন ইনফিনিটি, পরের অপশন হচ্ছে m, এরপরেরটা হচ্ছে 1/m। দেখো এগুলা হচ্ছে কি প্রায় একই রকম দিছে, দেখছো তুমি একটা মজার ব্যাপার দেখো, এই সিকোয়েন্সটা কিন্তু সবসময় রাখতেছে, ঠিক আছে। এই যে দেখো এখানের মধ্যে 2 1/2, তারপর হচ্ছে এখানে 4/7 7/4 0 ইনফিনিটি। তো তোমার দেখছো লিমিটেড প্রশ্নগুলো যখন দিচ্ছে তোমাকে একটা কিন্তু সিকোয়েন্স রেখে দিচ্ছে, তোমার অপশন গুলো কিরকম আসতে পারে পরীক্ষাতে, এই জিনিসগুলো নিয়ে একটা আইডিয়া পাবে, m1/m 0 ইনফিনিটি, ঠিক আছে। আনসার হচ্ছে এম। এখন অনেকে দেখবা যে এই জায়গাটাতে কনফিউজড হয়ে যাবা, এম জিনিসটা কি, আগের গুলোতে তো এম ছিল না, ঠিক আছে। আমি ক্যালকুলাস যখন পড়ানো শুরু করছিলাম, যে ভ্যালুগুলো আমরা জানতাম না ওই ভ্যালুগুলার ওগুলার ভ্যালু আমি 2 ধরে নিতে বলছিলাম, আমার আইডি নাম্বার, ঠিক আছে, আমার ফেসবুকের ইউআরএল কোড হচ্ছে 2 শেষে আছে, ঠিক আছে। টু ধরে নিবা, তোমার ম্যাথ গুলো মিলে যাবে, অন্য কিছু ধরতে পারো, তবে টু ধরাটা হচ্ছে সেফ। দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা আমি সলভ করে দিচ্ছি, বাকি কেউ আনসার দিছো? আচ্ছা, অনেকগুলোই তো আনসার আসছে এম, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা এটা পারো নাই তাদের জন্য আমি এটা সলভ করে দিচ্ছি, sin mx ডিভাইডেড বাই x, m এর ভ্যালু 2 ধরে নাও, ঠিক আছে, তুমি চাইলে 3 ধরতে পারো, সমস্যা নেই। জাস্ট আমরা এখানে বসাই দেখো sin 2x ডিভাইডেড বাই x, ঠিক আছে, আমরা জাস্ট এটা দেখে দেখে ইনপুট দিলাম। সো m এর ভ্যালু এই যে দেখো, আমরা ডাইরেক্ট এখানে কিন্তু m দিই নাই, ডাইরেক্ট এখানে 2 বসিয়ে দিছি। এখন দেখো আমাদেরকে জানতে চাচ্ছে যে এখানে আমাদের ভ্যালুটা কত হবে, আমরা ক্যালকে গেলাম, ক্যালকে গিয়ে হচ্ছে আগের মতোই 0 এর জায়গায় আমরা কি করবো, জাস্ট 0.00001 বসিয়ে দিলাম, আমরা ইকুয়াল দিয়ে দেখি কি আসে, 2 আসছে। এখন তুমি যদি চিন্তা করো যে 2 তো অপশনে নাই, আরে 2 তো আমরা ধরেই নিছিলাম কিসের মান, m এর মান আমরা 2 ধরে নিছিলাম, তার মানে যেহেতু m এর মান 2 ধরে নিছি, আমাদের ক্যালকুলেটর তো আমরা m দিই নাই, আমরা তো 2 দিছি। এই যে দেখো sin mx এর জায়গায় আমরা কি দিয়ে তুলছি, 2 দিয়ে তুলছি না, 2x, ঠিক আছে, এই 2 মিলাইছি, সো আনসার 2 আসছে।
তার মানে এখানে যদি m থাকতো আমাদের আনসার m আসতো, তো এটা হচ্ছে আনসার। এখন তোমার কাছে যদি মনে হয় আমি 2 না দিই আমি 3 দিব, দাও, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু 2 হচ্ছে তোমার ইন জেনারেল সব ম্যাথের জন্য বললাম। 3x দিলে দেখো আনসার 3 আসতেছে, দ্যাট মিন্স তুমি এখানে m এর মান যা দিবে তোমার আনসার তাই আসবে, ঠিক আছে। আমি এটা ট্রুতে রাখি, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখবা। 1.99 আসে। ও হ্যাঁ, অনেকে এই কাজটা করতে পারো, 1.99, ঠিক আছে, একটা মজার ব্যাপার। 1.99 বলা যে কথা আর 2 বলা তো তোমার একই কথা, তাই না? হয়তো এটা ক্যালকুলেটরের কোন একটা ফাংশনের কারণে কিছু একটা চেঞ্জ হতে পারে। 1.99 আর 2 তো সেম কথাই, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই, বুঝছো? সো এই হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে সিলেট বোর্ড 2019-এর। এখানে একটু ভুল করতে পারো অনেকে, এই জায়গায় যদি এম দিয়ে দেয়, যে ভ্যালুগুলো আমরা জানি না, আমি গত ক্লাসে বলছি, যারা এখনো ক্লাসটা দেখো না, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, সেখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তাহলে এটা নিয়ে আর কোনো আশা করি চিন্তা করার কোনো দরকার নেই। সিলেট বোর্ড 2019 কি আসলো আমাদের প্রশ্নটা, sin mx ডিভাইডেড বাই x সমান কত। এখন দেখো এটা কত সালে আসছিল, সিলেট বোর্ড 2019-এ আসছে, তাই না? এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে খুব সম্ভবত বরিশাল বোর্ড আছে, আমি রেফারেন্সটা, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019, বরিশাল তো ছিল, বরিশাল বোর্ড 2019। বরিশাল বোর্ড 2019-এ কিরকম একটা প্রশ্ন আসছে একটু দেখো। আমাদের আগেরটা 4 নম্বর ছিল, এটাকে 5 নম্বর দিই, দেখবে এখন নিজে নিজেই সলভ করতে পারবে। আচ্ছা, এখানে একটা লিমিট হবে, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 sin ax ডিভাইডেড বাই x এর মান কোনটি। পারবা এখন, এটা তোমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। প্রথম অপশনটা দেখো, প্রথমটা হচ্ছে এ, এরপরেরটা হচ্ছে, আমি অপশনগুলো লিখতেছি এখানে, নোট ডাউন করতেছি। প্রথমটা হচ্ছে এ দেওয়া, এরপরেরটা হচ্ছে 0 1, এরপর হচ্ছে 1/a, ঠিক আছে। এখন আমাকে এটা একটু আনসার দাও দ্রুত। এখানে এই ভ্যালুটা নাই, এটা হচ্ছে আমি সাইন লিখে ফেলতেছিলাম তো এখানে, এটার জন্য, ঠিক আছে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো কি, লিমিট x টেন্ডস টু 0 sin ax ডিভাইডেড বাই x এর মান কোনটা, ঠিক আছে। এখন মজার ব্যাপার হচ্ছে দেখো, প্রশ্ন কিন্তু তোমার একই, সিলেট বোর্ড 2019-এ এখানে m দিয়ে দিছে, আর বরিশাল বোর্ড 2019-এ একই প্রশ্ন তোমার এখানে a দিয়ে দিছে। তো এটা আমার মনে হয় না এক্সট্রা করে করানোর দরকার আছে। এটা m থাকলে যদি আমাদের আনসার m আসতো, এখানে আমাদের a দিছে, দ্যাট মিন্স আমাদের আনসার a আসবে, ঠিক আছে। পুরো তো কমেন্টে ঝড় বানাই ফেলতেছে এই লিখে লিখে। আচ্ছা, তো এই গেল ঘটনা আমাদের বরিশাল বোর্ড 2019-এর। এখন আমরা আরেকটা বোর্ড দেখি একটু কষ্ট করে। এই দুইটা বোর্ডের প্রশ্নটা যদি বুঝো তাহলে দেখবো যে তোমাদের আর আশা করি এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এখন আমরা যে দুইটা বোর্ড দেখবো সেটা হচ্ছে যশোর বোর্ড আর হচ্ছে রাজশাহী বোর্ড। তো যশোর বোর্ড 2019-এর প্রশ্ন যদি আমরা দেখি, যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019-এর প্রশ্নটা এমন আসছিল, আমার 5টা দেখানো হয়েছে, এরপর আমরা 6 নম্বরটা দেখি। আমাদের এরকম প্রশ্ন আসে, লিমিট x টেন্ডস টু 2, দেখো আমি প্রথম যেরকম করেছিলাম, x কিউব ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 এর মান কোনটি, এর মান কোনটি। প্রথম অপশনটা দেখো আমাদের এরকম দেওয়া ছিল -4, খ নাম্বার অপশন দেওয়া ছিল আমাদের 0, গ নাম্বার অপশন দেওয়া ছিল 1, ঘ নাম্বার অপশন দেওয়া ছিল 3। এখন আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। যশোর বোর্ড 2019-এর প্রশ্ন, ঠিক আছে। লিমিট ইনফিনিটি থাকলে, এটা আমি আরেকটা ক্লাস নেব, লিমিট ইনফিনিটি থাকলে যত পেঁচানো এমসিকিউ আসুক সবগুলো সলভ করতে পারবো, ঠিক আছে। আজকে আমি দেখাচ্ছি, দেখো আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের লিমিট যদি এখানে π/2 দেওয়া থাকে, বা যদি আমাদের অন্য কিছু দেওয়া থাকে, π/2টা আমি ওটার সাথে ইন করে দেখাই দিব, সমস্যা নেই। ইনফিনিটি থেকে আমি মনে হয় একটা বোর্ড স্কিপ করছি, ওই একটা বোর্ডে ইনফিনিটি দিয়ে আসছে, ঠিক আছে। ইনফিনিটিটা আমি নেক্সট দিন দেখাবো, আর আমি নতুন একটা চ্যাপ্টারে যাবো। ইনফিনিটি থাকলে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। এটার আনসার জানো কত, 6 নাম্বারটা, যশোর বোর্ড 2019, তাড়াতাড়ি। আনসার হচ্ছে 3, অপশন 3 না, এটা 3। কেস উপু মেবি, কেন এত কনফিউজ থাকলে হবে, লাস্ট ইয়ার তো 3। আচ্ছা, মোটামুটি অনেকে আনসার দিচ্ছ যে আনসারটা 3 হবে। এখন আমরা একটু দেখা উচিত আসলে 3 হবে কিনা। এটার সাথে একদম সিমিলার হচ্ছে, আমি যখন একদম প্রথম এমসিকিউটা যখন সলভ করে আসছিলাম, দেখো একদম প্রথমটা কিন্তু এরকমই ছিল, x টেন্ডস টু সামথিং, এরপর আমাদের একটা বীজগাণিতিক রাশি ছিল। এখানেও কিন্তু কি ব্যাপারটা সেম, নতুন কিছু না, ঠিক আছে। মাত্র আমরা একটা জিনিস শিখলাম, সেটা দিয়ে আমরা কতগুলো বোর্ড কোশ্চেন সলভ করে ফেললাম, একদম রিসেন্ট বছরের প্রশ্নগুলো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, এটা আমরা আগের মতো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন যখন করতে যাব, দেখো এখান থেকে একটা ব্যাপার, এখান থেকে দেখো আমাদেরকে কি করতে হচ্ছে, x কিউব মাইনাস 8, এটা আমরা আগের মতো করে ইনপুট দিই,
ঠিক আছে, জাস্ট একটু কষ্ট করে এটা দেখে দেখে ইনপুট দেওয়ার, কিছু করা লাগবে না। এক্স কিউব মাইনাস 8 ব্র্যাকেট ক্লোজ করে, আমি বলছিলাম ফ্র্যাকশন তোলার সময় ব্র্যাকেট ইউজ করবা। তারপর দেখো এটা তোমার জাস্ট 5 সেকেন্ডের মধ্যে মিলে যাবে। এটা তোমার দিতে যতটুকু লাগতেছে, ঠিক আছে। এখন তোমার কাছে মনে হইতে পারে আপনার তো অনেক টাইম লাগতেছে, আমি তো তোমাকে শিখাচ্ছি, এর জন্য টাইম নিয়ে শিখাচ্ছি, আমি করলে কি এটা তখন লাগতো। এটা আমরা তুললাম, তোলার পর ক্যালকে যাইতে হবে আগের মতো। ক্যালকে আমরা যখন যাব, ক্যালক বাটনটা যখন প্রেস করলাম, এটা তো আমাদের আগের ভ্যালু, তো আমাকে এক্স এর ভ্যালু জানতে যাচ্ছে। 2 দিব না আমরা, আমি বলে রাখছি আগে 2.00001 সামথিং, একটু এক্সটেন্ড করে দিলাম ওকে। দেখো 3 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। তো আমার পয়েন্টের পরে এতগুলো জিরো, তো আমরা এটা অমিট করতেই পারি। তাইলে আমাদের দেখো কত সুন্দর করে এটা বলে দিচ্ছে, এটার আনসার কত হবে, 3 হবে। ফাইন, এটাই হচ্ছে কি আমাদের আনসার, যশোর বোর্ড 2019। তাহলে দেখো আমরা এখান থেকে যতগুলো প্রশ্ন সলভ করলাম, কি কি প্রশ্ন সলভ করছি, আরেকটা করাবো রাজশাহী, ওটাই লাস্ট, এরপর আর আজকে কষ্ট করে ক্লাস করা লাগবে না। ক্লাস্টার 2 এর মধ্যে আমরা আজকে লিমিটেডটা পড়তেছিলাম, গতটা হচ্ছে আগের দিন পড়া হয়েছিল। জাস্ট আমরা এখানে একটা ক্যালকুলেটর ইউজ শিখলাম। এটা শিখে আমরা এট এ টাইম হচ্ছে ঢাকা বোর্ড 2019, এরপর চট্টগ্রাম বোর্ড 2019, তোমরা নিজেরাই আনসার দিচ্ছ, আমার কিন্তু কিছু বলা লাগে না, ঠিক আছে। এরপর হচ্ছে সিলেট বোর্ড 2019, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2019, এরপর হচ্ছে আমরা যশোর বোর্ড 2019 এর প্রশ্ন সলভ করলাম। এখন আমাদের একটা একটু কঠিন টাইপসের প্রশ্ন যদি আসে, এখান থেকে আমাদের কঠিন আসলে কিরকম আসতে পারে ওইটা একটু আমরা দেখি, এবং সেটা আসছে আমাদের রাজশাহী বোর্ড 2019-এ, ঠিক আছে। রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019-এ আমাদের এই প্রশ্নটা আসছে। আগেটা 6 নাম্বার দিছিলাম, এটাতে আমি 7 নাম্বার দিয়ে দিচ্ছি। রাজশাহী বোর্ড 2019-এ আমাদের প্রশ্নটা দেখো কিরকম ছিল। রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন আমাদের এরকম দেওয়া ছিল, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, তারপর কত দেওয়া ছিল, সাইন 2x, ডিগ্রি দেওয়া ছিল। এই জায়গাটাতে আমরা ভুল করে ফেলি, যে ডিগ্রিটা আমরা খেয়াল করি না, এক ডিভাইডেড বাই এক্স এর মান কোনটি। এখানে পারলে আনসার দাও, আর বাকিটা হচ্ছে নাইলে একটু দেখো, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, টেনশন করার কিছু নাই। প্রথম অপশনটা হচ্ছে আমাদের এরকম পাই বাই 180, ঠিক আছে, পাই বাই 180। পরের অপশনটা হচ্ছে আমাদের পাই বাই 90। এর পরবর্তীতে আমাদের যে অপশনটা ছিল সেটা হচ্ছে পাই বাই 2। এরপরের অপশনটা সেটা হচ্ছে কত, 90 বাই পাই। দেখো অপশন গুলো কিন্তু প্রায় কাছাকাছি করে দেওয়া, ঠিক আছে। এখন আমরা এটা কি করব, আমরা এখানে হচ্ছে খুব এক্সাইটমেন্টে আমরা কি করি, এখান থেকে আগের ম্যাথের মতো যদি করতে যাও, দেখো sin 2x যদি বসো, তোমার কিন্তু আনসার আসতেছে না। তার মানে তোমার আনসারটা আসতেছে না কি কারণে, একটু খেয়াল করো, ঠিক আছে। এই আনসারটা আসতেছে না এই ডিগ্রিটার কারণে। সো ডিগ্রি থাকলে কি করবা, একটা কমন সেন্স অ্যাপ্লাই করো। আমরা ম্যাথগুলা কোন মোডে করতেছি, আমরা ম্যাথগুলা কোথায় করতেছি, রেডিয়ান মোডে করতেছি, ঠিক আছে। আর ক্যালকুলাসে এরকম অনেকগুলো অঙ্ক আছে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখবা আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে নিয়ে যাই আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তুমি অঙ্কটা করতেছো রেডিয়ান মোডে, তুমি যদি এখানে শুধু 2x বসাও তাহলে কি তোমার অঙ্কটা হইলো না। তুমি অঙ্ক করতেছো রেডিয়ান মোডে, সো তোমাকে এটা রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। জাস্ট একটা কষ্ট করতে হবে, আর এটা তোমার লেখা লাগবে না, আমি লিখে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। লিমিট, আর এখনো লেখা লাগবে না, ক্লাসগুলো তো থাকবেই। লিমিট x টেন্ডস টু 0, sin 2x ডিগ্রি ডিভাইডেড বাই x, এরকমই তো ছিল প্রশ্নটা, আমি জাস্ট এখানে দেখে দেখে লিখতাম, ঠিক আছে। যে কাজটা করতে হচ্ছে তোমাকে, জাস্ট এই ডিগ্রিটাকে তোমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। এটা তো অনেক কঠিন কাজ না, ডিগ্রিটা রেডিয়ানে না তো অনেক সহজ। আমরা জানি কত, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এটা আমরা জানি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা এখন কি করব, 1 ডিগ্রি সমান যদি পাই বাই 180 রেডিয়ান হয়, তাহলে x ডিগ্রি সমান কত হবে, x পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমরা এটা এখানে লিখি, তাহলে আমাদের মেইন কাজটা কোথায়, আমাদের প্রশ্নটা এভাবে দিলে আমরা ডিরেক্টলি করে ফেলতে পারতাম। সাইন দেখো 2 দিয়ে, এখানে তো আমাদের x ছিল, 2x থাকবে, আর এখানে ডিগ্রির জন্য আমরা জাস্ট পাই বাই 180 তে নিয়ে গেলাম, আর ডিভাইডেড বাই x আছে। মেইনলি আমি ক্যালকুলেটরে এটা ইনপুট করব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর ইনপুট করব। এই জায়গায় ইনপুট করতে গিয়ে অনেকে ঝামেলা বাঁধাই ফেলবা, ঠিক আছে, এটা আমি দেখাই দিচ্ছি, তাহলে কোনো টেনশন করার দরকার নেই। আর তোমরা একটু কষ্ট করে আমাকে বলো, একটু আনসার দেওয়ার ট্রাই করো, ঠিক আছে। আমি তোমাকে এটা সিম্পলিফাই করে দিলাম। এখন দেখো, যদি আমি তোমাকে প্রশ্নটা করতাম, আমি কি করতাম, এটা দিলে আমাদের আনসার তো 2 আসার কথা, ঠিক আছে, আমি অপশন একটা 2 রাখতাম এবং প্রথমেই রাখতাম, যাতে তুমি এটা ভুল দাও, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদেরকে জাস্ট ডিগ্রিতে থাকলে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, যাতে আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়। তাহলে দেখো আমি এটা আচ্ছা করে দিই, ঠিক আছে। এটা আমরা কি করতেছি, জাস্ট এই যে দেখো, এটা আমরা দেখে দেখে ইনপুট দিব। 2x পাই, এই জায়গাটা ইনপুট দিতে অনেক সময় ঝামেলা বাঁধাই ফেলি, ঠিক আছে। দেখো আমরা কি করব, ফার্স্টে আমরা ব্রেকেট দিলাম, তারপর হচ্ছে এখানের মধ্যে ব্রেকেট তো দিচ্ছি পুরো ফ্র্যাকশন তোলার জন্য। ব্রেকেট দিয়ে কি করতেছি, দেখো সাইন লিখলাম। সাইন লিখে আমরা এখানে এটা বলতে পারি না, আমাদের এতগুলো ব্রেকেট ইউজ না করে 2x পাই, তিনটা গুণ আকারে আছে, তো আমরা 2x পাই একসাথে লিখি, 2 লিখলাম, দেখো 2 লিখলাম। এরপর এখান থেকে আমরা x লিখলাম। এরপর এই যে দেখো নিচে এখানে পাই দেওয়া আছে, exp এর এখানে পাই দিলাম, তাহলে sin 2x পাই হলো, ঠিক আছে। এটার আগে চাইলে একটা ব্রেকেট ইউজ করতে পারো, তাহলে সেটা আরো বেটার হবে। sin
2x পাই, এখানে হচ্ছে তুমি 2x পাই লেখার আগে আরেকটা ব্র্যাকেট ইউজ করো, কারণ এখানে তো আমরা একটা ফ্র্যাকশন তুলতেছি। 2x পাই ডিভাইডেড বাই 180, তাহলে আমরা এখানে কি করব, ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন দিয়ে 180 লিখবো। ঠিক আছে, দুইটা ব্র্যাকেট দিচ্ছি, কারণ দেখো একটা ব্র্যাকেট হচ্ছে এই 2x পাই কে ক্লোজ করার জন্য, এটা একটা ব্র্যাকেট, আর হচ্ছে ওই যে শুরুতে আমরা একটা ব্র্যাকেট দিছিলাম সেটা ক্লোজ করার জন্য, মানে এই পুরাটার জন্য। ঠিক আছে, আমি এটা লিখে দিব, সমস্যা নেই, এটা নিয়ে ভাগ করার কিছু নেই। ডিভাইডেড বাই x, তো আমরা ডিভাইডেড বাই x দিলাম। জানতে চাচ্ছি লিমিটের ভ্যালু কত, 0, তো আমরা 0 এর কাছাকাছি একটা মান দিব। ঠিক আছে, 0 এর কাছাকাছি একটা মান দিব। তাহলে আমরা যদি এখানে ক্যালক বাটনে যাই, 0 পয়েন্ট দেখো 0.00001 কত আসে দেখো তো, 0.0349 আসছে সামথিং কিছু একটা। তো এটার ভ্যালু কোনটা হবে আমরা একটু চেক করি। দেখো পাই বাই 90, ঠিক আছে, পাই বাই 90 প্রেস করো তো, পাই, এই যে পাই দিলাম, ডিভাইডেড বাই 90, দেখো একদম কি এক্সাক্ট ভ্যালু, এটার ভ্যালু যা এটার ভ্যালু তা, কারণ তোমার আনসার গুলো রেডিয়ানে দেওয়া আছে। ঠিক আছে, তুমি এটাকে ডিগ্রিতে কিভাবে সলভ করবে, তোমার অপশন গুলো তো সবগুলো রেডিয়ানে দাও। সো আমরা এই জন্য জাস্ট একটা কষ্ট করতে হবে, এটা ত্রিকোণমিতির ওই সূত্রটা আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। শুধু এই ক্যালকুলেশন তোমাকে একটু কষ্ট করে মাথা খাটাইতে হবে। আর এখানে ডিগ্রিটা যদি না দেখো তাহলে কিন্তু ভুল করে আসবে, তুমি হাতে করো আর ওইভাবে করো, ডিগ্রিটা না দেখলে তুমি এমসিকিউটা এমনি ভুল করবে। বরং এখানে টিচার যদি অপশনে 2 দিয়ে দিত আগে, তাহলে তো কোনো কথাই ছিল না। ঠিক আছে, তো এইটাকে হচ্ছে তুমি একটু যেহেতু রেডিয়ান মোডে সলভ করতেছো, আর আনসারও তোমার অপশন সবগুলো রেডিয়ানে দেওয়া আছে, তো তুমি এট এ টাইম কি করতে পারবে, তুমি এটা জাস্ট এই যে ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাবে। আর রেডিয়ানে নেওয়ার জন্য তো তোমার খুব কঠিন কিছু না, জাস্ট পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, এরপর ক্যালকুলেটরে তুলে দিবা, তোমার 0.0349 সামথিং আসছে। এখন তুমি এই ভ্যালুটা চেক করো তো, পাই বাই 90 এর ভ্যালুটা কত, পাই বাই 90 এর ভ্যালু হচ্ছে সেম, এই যে দেখো দুইটা ভ্যালু কি, এটার ভ্যালু যা আর এটার ভ্যালু হচ্ছে পাই বাই 90 এর ভ্যালু হচ্ছে পাই, একদম হুবহু সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি এটা হচ্ছে পাই বাই 90। যত কঠিন প্রশ্ন দেখ, আমরা এখন এতটুকু অ্যাটলিস্ট এক্সপার্ট হয়েছি আজকে ক্লাস শেষে, লিমিট থেকে এসএসসি তে ইনশাআল্লাহ যে কোনো রকমের প্রশ্ন আছে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যখন সৃজনশীলে ম্যাথটা করবা, তোমার এই ম্যাথটা করার পর তোমার আনসার এটা আসছে কিনা তুমি যেটা ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারবে, তোমার রিটেনের জন্য হচ্ছে এটা আরো বেশি অ্যাপ্লিকেবল। মানে ম্যাথগুলো অ্যাটলিস্ট তোমার ভুল হওয়ার পসিবিলিটি থাকে না, আর এটা হচ্ছে তোমাকে একদম প্রপার আনসার দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। আর অনেকের প্রশ্ন ছিল যে এখানে তো ইনফিনিটিও থাকতে পারতো, বাই বাই 2 থাকতে পারতো, এটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দেবো। ঠিক আছে, ইনফিনিটি থাকলে কি করবা। তো আজকে আমরা ওভারঅল যা পড়লাম 0.03, হ্যাঁ অনেকের আসছে। ঠিক আছে, খ নাম্বার দেখো, আমাদের বোর্ড প্রশ্নে বেশিরভাগ আনসারই খ নাম্বার থেকে। তাহলে দেখো আজকে আমরা যেগুলো পড়লাম, আর আমি দুই একটা বোর্ডের প্রশ্ন হয়তো এখানে স্কিপ করছি, ওগুলো হচ্ছে ইনফিনিটি দিয়ে আসছে এই কারণে। ঠিক আছে, ইনফিনিটিতে আমি আজকে বলতেছি না, একদিন এতগুলো লোড না দরকার নেই, আস্তে আস্তে শিখবো। আমরা এখানের মধ্যে আমরা একটা এমসিকিউ শিখলাম, এই যে দেখো এখানের মধ্যে জাস্ট আমরা একদম শর্টে যদি আমরা নিয়মটা বলি, এটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব, জাস্ট এখানে লিমিটের ভ্যালুটা বসাবো, আনসার চলে আসবে। জাস্ট এটা দিয়ে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো খুব ইজিলি সলভ করতে পারি। এখন তোমার কাছে মনে হতে পারে এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি তোমাকে দেখাই এটা অ্যাকচুয়ালি কতক্ষণ লাগা উচিত। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে ইনপুট করে দেখাচ্ছি। এটা সাপোজ হচ্ছে এই যে আমাদের প্রশ্ন, দেখো আমরা ফার্স্ট একটা ব্রেকেট দিলাম, এখানে ডিসটেন্সের জন্য আমি লিখতে পারতেছি না। আচ্ছা দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x মাইনাস 8, ক্যালকে যাব 2.00001, টাইম শেষ, আনসার আমার একটু 10টা সেকেন্ডও লাগে না। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড কারণে একটু লিখতে প্রবলেম হয়েছে। যাই হোক, এটা হচ্ছে এরকম টাইম গুলো তোমার অনেক কনজিউম করবে, বরং যদি কোনো এমসিকিউ ভাগ্য খারাপ হওয়ার কারণে একটু কঠিন দিয়ে দেয়, সেটা তুমি খুব ইজিলি সলভ করতে পারবে। তো তুমি এটা জাস্ট মাথায় রাখো, আর এগুলো হচ্ছে তুমি তো আমি তো তোমাকে প্র্যাকটিস করালাম, যে এটা দিয়ে তোমার ঢাকা বোর্ড 2019, চিটাগং বোর্ড 2019, দেখা একটা জিনিস শিখে সেটা দিয়ে আমাদের কতগুলো প্রশ্ন আসতেছে। সিলেট বোর্ড 2019, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2019, ইনফ্যাক্ট এখানে হচ্ছে যশোর বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019। শুধু এখানে আমাদের একটা ক্রিটিক্যাল ব্যাপার ছিল, ক্রিটিক্যাল ব্যাপার বলতে এত আহামরি কিছু না, জাস্ট এই যে ডিগ্রি দেওয়া ছিল, ডিগ্রিটাকে আমরা র্যাডিয়ান কনভার্ট করেছি, কাহিনী শেষ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কেমন লাগছে জানাও এখানের মধ্যে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আরো বিশাল কিছু নিয়ে। আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, যাদেরকে মেনশন করতে ভুলে গেছে তারা পরে হলেও দেখে নিবে। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ। ম্যাজিক ম্যাজিক মনে হচ্ছে, আচ্ছা আমি ম্যাজিক পারি তো, মেলা থেকে ম্যাজিক শিখতাম ছোটবেলায়। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে। আর ক্লাসটা কেমন লাগছে একটু কষ্ট করে জানাই দিবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।